তোমাদের সবাইকে বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আর এক রাশ ভালোবাসা। আচ্ছা, তোমাদের সবার পূজা কেমন কাটলো? আমার পূজা তো বেশ ভালোই কেটেছে। এবছর আমার ছোট্ট সোনার তো প্রথম বছর ছিল, তাই ওকে নিয়ে বেশ আনন্দে কেটেছে। তবে একটা খারাপ লাগা থেকেই যায়, জানো তো। আমার হাজব্যান্ড যে প্রফেশনে আছে না, কোনো স্পেশাল অকেশন হলে ওদের ছুটি থাকে না। শুধুমাত্র একটা দিনই ছুটি পেয়েছিল, নবমীর দিন। ওই দিন পুরো ফ্যামিলি নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম, কিন্তু গাড়িতে ওঠার সাথে সাথে না সোনাটা ঘুমিয়ে গেছিলো। ও একটাও পূজা প্যান্ডেল দেখতে পারেনি। ওই ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়েছে পুরো ঘোরাটা। আর আমরা গেছিলাম এই বাড়ির কাছাকাছি, বেশি দূর যেতে পারিনি যেহেতু রাত হলে কুয়াশা পড়ে তাই। আচ্ছা, তোমরা বলো তো, তোমাদের এই সাবেকি পূজা ভালো লাগে না থিমের সাজ ভালো লাগে ঠাকুরের? আমার না ঠাকুরের সেই বড় বড় চোখ করে তাকানো আর অসুরের বুকে ত্রিশূল গেঁথে দাও, এটা বেশ ভালো লাগে। মানে এর মধ্যে না একটা নস্টালজিক ব্যাপার আছে, সেই ছোটোবেলাতে ফিরে যাই যেন। কিন্তু আজকাল না এরকম দেবী মূর্তি আর দেখতেই পাওয়া যায় না, খুব কম প্যান্ডেলেই দেখতে পাওয়া যায়। এখন বেশিরভাগই থিমের পূজা, থিমের বাড়ন্ত। না, তাতে কোনো অপছন্দের কিছু নেই, কিন্তু ছোটোবেলাতে ফিরে যাওয়া হয় না ওই মূর্তিটাতে, বেশ একটা আবেগ আছে ওখানে জড়ানো। আচ্ছা, তোমাদের সবার ভালোভাবে পূজা কেটেছে তো? বৃষ্টিটা কিন্তু তেমন বিঘ্ন ঘটায়নি, তাই না? সবাই ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো।